এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। জাতীয় সঙ্গীত ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে উগ্রপন্থীরা। তার নিজস্ব সংস্কৃতির সাথে তারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে পারে। এটা এমন কোন না যে কোরআনের বাণী না যে এটা পরিবর্তন করা যাবে না। রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতটি বাদ দিয়ে দেওয়া হবে, তার জায়গায় কোরআনের কিছু পোর্শন দিয়ে নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা হবে। যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন তাহলে আপনি এই জাতীয় সঙ্গীত গাওয়া থেকে বিরত থাকতে হবে। তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসে। তা আকাশ কে বানালো, বাতাস কে বানালো, ওনার তো কোনো কথাই নাই। হ্রদের জন্য এটা রবীন্দ্রনাথ লিখেছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত। আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি? আমরা কি স্বাধীন বাংলাদেশ থাকতে চাই? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। প্রিয় দর্শক, জাতীয় সঙ্গীত নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেখাবো। জাতীয় সঙ্গীত কেন বাতিল করা উচিত এবং নতুন করে কোন জাতীয় সঙ্গীত দেওয়া উচিত এবং নতুন করে যে জাতীয় সঙ্গীতটা জনগণে দাবি করছে সেটা কোনটি, অবশ্যই সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো এবং নতুন জাতীয় সঙ্গীতটি আপনাদের কাছে শোনাবো। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদম না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই জাতীয় সঙ্গীত গাওয়া থেকে বিরত থাকতে হবে। দেশের প্রতি আমাদের সম্মান আছে, শ্রদ্ধা আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এই জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না, কারণ এটা তাদের ধর্মীয় একটা গান। এই ধর্মীয় একটা কবিতা গানকে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে নিতে পারি না। এটা প্রমাণ করতে হবে যে রবীন্দ্রনাথ এই গান বাংলাদেশের জাতীয় সঙ্গীতের জন্য লিখেছিলেন। গান লেখা হয়েছে 1905 সালে, আর জাতীয় সঙ্গীত বাংলাদেশ স্বাধীন হচ্ছে 1971 সালে। এই গান এসে আমাদের জাতীয় সঙ্গীত হয়ে গেল। এসব ষড়যন্ত্র চলবে না বাংলাদেশে। বাংলাদেশে যদি সুযোগ আসে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হবে ইনশাআল্লাহ। আর যতদিন পরিবর্তন না হচ্ছে, মুসলমানদের কাছে অনুরোধ থাকলো এই জাতীয় সঙ্গীত কেউ গাবেন না। অতএব এই মাদ্রাসাকে কিন্তু তারা প্রতিটা টেলিভিশন পত্রিকা নিউজ করেছে। জাতীয় সঙ্গীতের আদলে মাদ্রাসায় অন্য গান গাওয়া হয়েছে, মাদ্রাসা বন্ধ। এটা নিয়ে খুব কাজ করা হলো। যখন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন? বাংলাদেশে এখন দুইটা গ্রুপ, একটা হচ্ছে ভারত নিয়ন্ত্রিত আওয়ামী সাংবাদিক লীগ, আরেকটা হচ্ছে বাংলাদেশের সাংবাদিক। এই দুই গ্রুপের মধ্যে এখন যুদ্ধ শুরু হয়েছে। বাংলাদেশে যত ইউটিউবার আছে সবাই সাংবাদিক, কারণ যারা সংবাদ নিয়ে কাজ করে তারাই তো সাংবাদিক, তাই না? ইউটিউবাররা এখন সাংবাদিকতার দায়িত্ব পালন করছে। যেই সংবাদ এই গণমাধ্যমে আসার কথা ছিল সেটা এখন ইউটিউবে আসছে। অতএব ইউটিউবের সাংবাদিকরাই হচ্ছে আসল সাংবাদিক। বরং বাংলাদেশে যারা সাংবাদিক পরিচয় দেয়, যারা গণমাধ্যম পরিচালনা করছেন, তারা আজকে ইউটিউবের এই মুক্ত সাংবাদিকতাকে বন্ধ করার জন্য একের পর এক নিউজ করে যাচ্ছে। তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসে। তা আকাশ কে বানালো, বাতাস কে বানালো, ওনার তো কোনো কথাই নাই। ঠিকটা বুঝে কোন নাই? তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসে। ওই বেটা ছিল পত্তলিক, তো সে তো লিখতেই পারে, মোশরেকের কাজ যা তাই করছে। আমরা এটা সংশোধন করলাম না কেন? বাতাস যার, আকাশ যার, যিনি সৃষ্টি করলেন ওনার প্রশংসা কই? কথা বলেন তো। ঘুরে ফিরে প্রকৃতি পূজারীও আছে, এখন মূর্তি পূজারীও আছে না? 3রা সেপ্টেম্বর 2024 সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং দেশের নাম পরিবর্তন নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আমি কিছু বক্তব্য আপনাদের সামনে পেশ করছি। আজকে আমার আলোচনার বিষয়টা হলো জাতীয় সঙ্গীত, দেশের নাম, পতাকা, রাজধানী এবং মানচিত্র পরিবর্তন করা যায় কিনা। প্রথমে একটা কথা বলি, একটা দেশে দীর্ঘদিন একটা জাতীয় সঙ্গীত আছে। পরবর্তীকালে যদি জনগণ মনে করে
অবস্থার কারণে বাংলাদেশের যে সংস্কৃতি বা বিশ্বের যে কোনো দেশের তার নিজস্ব সংস্কৃতির সাথে তারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে পারে। এটা এমন কোনো না যে কোরআনের বাণী না যে এটা পরিবর্তন করা যাবে না, জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যায়। আবার যদি আমরা মনে করি বাংলাদেশের নাম কি পরিবর্তন করা যায়, যদি প্রয়োজন হয়, যদি যুক্তিসঙ্গত কারণ থাকে, তাহলে একটা দেশের নাম পরিবর্তন করা যায়। আমাদের যে শ্রীলঙ্কা, এটা নাম ছিল একসময় সিলন। সিলন নামে ব্রিটিশ আমলে কাগজপত্র ছিল। এখন আর সিলন আপনি লিখলে কোনো কাজ হবে না, আপনাকে লিখতে হবে শ্রীলঙ্কা। আসেন আপনি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভার্মা। ভার্মা বর্তমান নাম হলো মায়ানমার, কিন্তু একটা সময় এই দেশের নাম ছিল ভার্মা। এরকম আপনি অসংখ্য দেশ পাবেন, খুঁজলে অনেক পাবেন। এবার আসেন আপনি পতাকা। হ্যাঁ, একটা দেশের পতাকা পরিবর্তন হতে পারে অবস্থার প্রেক্ষিতে। বিশ্বের বহু দেশে পতাকার রং পরিবর্তন করা হয়েছে। এখন আমরা যদি বলি যে না 71 সালে যেটা আছে এটাই রাখতে হবে, এটাও ভাই কথা না। যদি যুক্তিসঙ্গত কারণ থাকে তাহলে বাংলাদেশের পতাকার রং পরিবর্তন হতে পারে। আমাদের জাতীয় সঙ্গীত আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। 1905 বঙ্গভঙ্গ রদের জন্য এটা রবীন্দ্রনাথ লিখেছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত। আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি? আমরা কি স্বাধীন বাংলাদেশ থাকতে চাই, না ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই ভারতের? আপনারা বলেন, আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, স্বাধীন বাংলাদেশ থাকতে চাই। এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। আমি জোর দাবি জানাচ্ছি নতুন ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বা হানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাছি রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে 360 আউলিয়া। সোহরাওয়ার দেশের বাংলা ভাষা নিয়ে আছে মুজিব, ওসমানী, ওজিয়া। শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন দেশে সবুজ লাল পতাকা ওড়ে। সময়ে ঝড়ের বেগে চেতনায় উঠবে জেগে 15 কোটি অন্তরে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ অঙ্গন। বুকে রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে। সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি।
প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টস বক্সে জানাবেন। ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে সারা দেশে একটি এমন থমথমে অবস্থা সৃষ্টি হয়েছে যেখানে কোন দল রাজনীতিতে যাবে এবং কোন দল রাজনীতি করতে পারবে এবং এক একজন এক এক দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম এবং সকলেই সমাবেশ আন্দোলনের পর আন্দোলন করে যাচ্ছে। এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে দাবি যেন শেষই হচ্ছে না। আনসারদের দাবি শেষ হওয়ার সাথে সাথে সেই দাবি শুরু হয়েছে রিস্কাওয়ালাদের এবং কি প্রত্যেকটি জায়গা থেকে আন্দোলন করছে। এখন আমরা শুনলাম যে যৌনকর্মীরাও কিন্তু আবেদন করছে। তাহলে বোঝা যায় যে কত দূর এগিয়েছে বাংলাদেশের অবস্থা। আমরা সর্বশেষ এখন যে দাবিটি উঠেছে সেটি হলো জাতীয় সঙ্গীত পরিবর্তন। জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়ে আপনার অভিমতটিকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। পরবর্তী যদি কোনো আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আমরা সকল আপডেট সর্বদাই সর্বপ্রথম আপনাদের কাছে দিয়ে থাকবো, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।